আব্দুল খালেক সাহেবের আজকের এই অবসরজনিত বিদায় উপলক্ষে উপস্থিত আছে অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি, উপস্থিত আছে অত্র এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত আছে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ, উপস্থিত আছে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ এবং সম্মানিত সুধীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আসলে ছাত্রছাত্রীদের জন্য মনে করছি যে একটি কষ্টেরই দিন, যে তাদের প্রিয় অভিভাবক এই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক প্রাকৃতিক কারণে একেবারে সরকারের রুলস অনুযায়ী তিনি তার শেষ কর্মদিবসটি আজকে অতিবাহিত করছেন। এটাও একটা বিশাল পাওয়া এবং প্রাপ্তি যে একটি প্রতিষ্ঠান থেকে অথবা তার চাকরি যেখানে আছে সেখান থেকে তার পুরো চাকরিকাল বা কর্মকালটি শেষ করে যাওয়া, এইটাও সৃষ্টিকর্তার একটি রহমত। আশা করি এই প্রধান শিক্ষক সাহেব সেই রহমতের ছায়ায় ছিলেন বলেই তিনি আজকে এত সুন্দর একটি পরিবেশে সসম্মানের সহিত তিনি বিদায় নিতে যাচ্ছেন। আপনার এই বিদায়টি আমাদের কাছে অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে এবং আপনার এই বিদায়ে সকলের এত কর্মচঞ্চলতা এবং সকলের এত তৎপরতা প্রমাণ করে আপনি এই স্কুলের জন্য আপনি একজন ত্যাগী শিক্ষক ছিলেন এবং আপনি এই স্কুলের পিছনে যে শ্রম দিয়েছেন স্কুলটিকে প্রতিষ্ঠা করার জন্য, স্কুলের ছাত্রছাত্রীদেরকে স্কুলের প্রতি পড়ালেখার প্রতি মনোনিবেশ আকৃষ্ট করার জন্য এবং স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি করার জন্য আপনার অবদান অনস্বীকার্য। সেটা এই স্কুলের বর্তমান উপস্থিতি সেটা প্রমাণ করে। আপনি এই স্কুল থেকে হয়তো বা আজকে বিদায় নিতে যাচ্ছেন। আপনার প্রাকৃতিকভাবে আপনার যেহেতু বয়স 59 ইয়ার্স অতিক্রম করেছে, কিন্তু এই স্কুলে আপনার প্রয়োজনীয়তা কিন্তু এখনো ফুরিয়ে যায়নি। আমি যেটা মনে করি এই স্কুলের আরও আসলে অনেক কার্যক্রম রয়েছে। স্কুলটিকে হয়তো বা আরও সুসজ্জিত, আরও নান্দনিক রূপ ফিরিয়ে দেওয়ার জন্য আপনি এখন এই অবসর সময়ে আপনার হাতে কাজ অনেক কমে যাবে, আপনার হাতে অফুরন্ত সময় থাকবে। আপনি যদি সুযোগ পান, যখনই সুযোগ পাবেন তখনই আপনি স্কুলের প্রতিষ্ঠানে এসে প্রতিষ্ঠানের বিভিন্ন ভালো বিষয়গুলো যদি আপনি মনিটরিং করেন, আশা করছি স্কুলের কার্যক্রম আরও সুচারুরূপে সম্পন্ন হবে। আর সম্মানিত অন্যান্য যে শিক্ষক যারা আছেন এবং যিনি এই প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করবেন, তার কাছে অনুরোধ জানাচ্ছি তিনি যথাযথভাবে তার নিকট থেকে সকল বিষয়গুলো হয়তো একদিনে আপনি সব বুঝে নিতে পারবেন না। আস্তে আস্তে ওনার নিকট থেকে সব কিছু বিষয়, একটা স্কুলের অনেক ধরনের প্রশাসনিক কার্যক্রম থাকে, স্কুলের জমি জমার বিষয়ে জটিলতা থাকে, স্কুলের ছাত্রছাত্রীদের উপস্থিতি অনুপস্থিতির বিষয়ে জটিলতা থাকে, স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকদের অনেক ধরনের চাওয়া পাওয়া থাকে, এলাকাবাসীর অনেক ধরনের চাওয়া পাওয়া থাকে। এই টোটাল বিষয়গুলো বর্তমান প্রধান শিক্ষক যেভাবে সব কিছু সকলকে নিয়ে যেভাবে কার্যক্রম পরিচালনা করতেন, আপনি আশা করি সেভাবে পরিচালনা করবেন। আর আমরা অনতিবিলম্বে নতুন প্রধান শিক্ষক যেন নিয়োগ দেওয়া যায় অথবা যে কার্যক্রম করা যায় সেই কার্যক্রম আমরা শুরু করব। খালেক স্যার যতদিন বেঁচে আছে অথবা খালেক স্যার যতদিন অত্র এলাকায় আছে, তিনি এই স্কুলের প্রতি একটা সুনজর থাকবে, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। কি বলেন? ছাত্রছাত্রীরা যারা আছে ওদের ছাত্রদের সকলের প্রাণচাঞ্চল্য দেখে আসলেই খুবই ভালো লাগছে। আসলে সময় পাই না, সময় পেলে এসে আমিও আসলে স্কুলে এসে বসে থাকতাম। আমি যদিও সময় বের করে একটু এসেছি, একটু এই যতটুকু পর্যন্ত আসতে পেরেছি, আপনাদের এই যে রিদম, আপনাদের এই যে উৎফুল্ল, আসলেই আমার খুবই ভালো লেগেছে। আপনাদের একজন শিক্ষক হচ্ছে যে আমার পিতামাতার পরে শিক্ষক আমার জীবন গড়ে তোলে। শিক্ষক
আমার ভবিষ্যতের যে সফলতা, সেই সফলতার সিঁড়িগুলো কষ্ট বেশি তৈরি করে দেয়। আপনারা ছাত্রছাত্রীরা আপনাদের সেই শিক্ষকের অবসরজনিত যে বিদায়, সেই বিদায়কালীন সময়ে তাকে তার ন্যায্য সম্মানটুকু আপনারা দেওয়ার জন্য এখানে সমবেত হয়েছেন। সেই জন্য সকল ছাত্রছাত্রীদেরকে এবং এলাকাবাসীদেরকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা এই অন্তর্বর্তীকালীন সময়ে স্কুলগুলোর হয়তো বা সাময়িকভাবে সভাপতির দায়িত্ব পালন করছি, কিন্তু আসলে একই সাথে এতগুলো স্কুল পুঙ্খানুপুঙ্খরূপে মনিটরিং করা অথবা প্রত্যেকটা স্কুলের সকল ভালো দিক খারাপ দিকগুলো যাচাই বাছাই করে সঠিক সিদ্ধান্ত নিয়ে অনেক সময় হয়তো বা অনেক কাজের প্রেশারে সেটা হয়ে ওঠে না। সেই কারণে প্রধান শিক্ষকগণই এখন আসলে প্রত্যেকটা স্কুলের সকল ভালো খারাপগুলো প্রধান শিক্ষকরাই আসলে যাচাই বাছাই করে সেই বিষয়গুলো আমাদের সামনে নিয়ে আসে। আমি শুধু যা সিদ্ধান্ত প্রদান করি। সেখানে স্কুলের সকল দিকগুলো দেখা আমাদের পক্ষে সম্ভব হয় না। সকল প্রধান শিক্ষক যেভাবে সহযোগিতা করেছে, আব্দুল খালেক সাহেব তার থেকে আরো বেশি অ্যাক্টিভ ছিল। সেই কারণে তিনি তার স্কুল নিয়ে, তিনি তার স্কুলের আনুষঙ্গিক যত বিষয়াদি নিয়ে সবকিছু নিয়ে তিনি চিন্তা করতেন এবং তিনি সবকিছু দেখভাল করতেন। তাকে আমি সর্বশেষ যখন এসএসসি পরীক্ষা, সেই এসএসসি পরীক্ষায় একটি কেন্দ্র সচিবের দায়িত্ব পালন জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়, সে খুব সুন্দরভাবে যথাযথভাবে এবং রেসপন্সিভ একজন পার্সন, সে এসএসসি পরীক্ষা কেন্দ্র সচিবের দায়িত্ব যথাযথভাবে পালন করেছিল। এবং তিনি যেই কেন্দ্রে ছিল সেই কেন্দ্রে তার আগ্রহের যে মাত্রা ছিল এবং সেই কেন্দ্রটা সঠিকভাবে পরিচালনা করার জন্য তার যেই স্পিরিট ছিল সেটা আমাকে অভিভূত করেছে। আমার চিন্তা করতে হয়নি, তিনি তার কার্যক্রম পরিচালনা করেছিলেন। তো একটি কার্যক্রমে বোঝা যায় তিনি তার অন্যান্য কার্যক্রমগুলো হয়তোবা আরও সঠিকভাবে পালন করার চেষ্টা করেন। মাগরিবের আজান হয়তোবা দিয়ে দিচ্ছে অথবা দিচ্ছে, আজানের সুর কানে আসতেছে। আমি আপনাদের আর কর্ণপীড়ার কারণ হব না। আমি আরও কিছু অফিসিয়াল কার্যক্রমে আসলে ফেলে এসেছি। আমি আপনাদের নিকট দুঃখ প্রকাশ করে নিচ্ছি। হয়তোবা আমার বক্তব্যের কিছুক্ষণ পরে আমি হয়তোবা স্থানটি ত্যাগ করব। আপনারা আপনাদের প্রোগ্রামটি আপনাদের প্ল্যান অনুযায়ী যেভাবে প্রোগ্রামটি পরিচালনা করতে চেয়েছিলেন আপনারা আপনাদের প্রোগ্রামটি সেভাবে পরিচালনা করে নেবেন। আমার সাময়িক অনুপস্থিতির জন্য আমি আপনাদের কাছে আবারও দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আমি এখান থেকে স্থান থেকে ত্যাগ করলেও আমি মানসিকভাবে আমি আপনাদের কাছেই অবস্থান করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের প্রধান শিক্ষক বিদায়ী প্রধান শিক্ষকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।